হ্যালো, কেমন আছেন সবাই? আমি রিমা। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। দিনটা ছিল 28শে এপ্রিল। তখন সকাল 8টা। রওনা দিচ্ছি আমরা কলকাতার উদ্দেশ্যে। যদিও আমাদের কলকাতা পৌঁছানোর কথা তারও প্রায় দুদিন আগে, মানে 26শে এপ্রিল, কিন্তু সময় আমাদের সাথ দেয়নি। দুটো ট্রেনের টিকিট, একটা প্লেনের টিকিট আমাদের ক্যান্সেল হয়ে যায়। শেষমেশ 4 নম্বর টিকিটে আমরা রওনা দিয়েছি কলকাতার পথে। তখন সকাল 10টা। পৌঁছে গেছি আমরা দিল্লি এয়ারপোর্টে। চেক ইন লাগেজ দেওয়া কমপ্লিট। এবার আমরা যাচ্ছি গেট নাম্বার 37-এ। আমাদের বোর্ডিং টাইম ছিল 11:50। এতবার বাড়ি যাওয়ার পথে বাধা পাওয়ায় মনের মধ্যে হাজারো চিন্তা যখন বাসা বাঁধছে, ঠিক তারই মাঝে কখন দিল্লি থেকে কলকাতা পৌঁছে গেছি বুঝতে পারিনি। সময় প্রায় বেশ খানিকটা আগেই আমাদের ফ্লাইটটা কলকাতার মাটি স্পর্শ করেছে। লাইন পড়েছে যাত্রীদের, তারই মাঝে বাড়ির মানুষগুলোকে খবর দিয়ে দেওয়া আমরা খুব সুন্দরভাবে কলকাতায় এসে গেছি। বেরিয়ে পড়েছি আমরা ফ্লাইট থেকে। এবার আস্তে আস্তে লাইন দিয়ে যাচ্ছি আমাদের চেক ইন লাগেজটা নিতে। এতক্ষণ ভয়ে ভয়ে আসার পর এইবার মুখে একটু হাসি ফুটেছে। এই যে নেওয়া হয়ে গেছে আমাদের লাগেজ। এবার আমরা বেরিয়ে পড়ছি এয়ারপোর্ট থেকে। এখান থেকে ক্যাব বুক করে সোজা চলে যাব শিয়ালদা স্টেশন, আর শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে সোজা কৃষ্ণনগর। হ্যাঁ জানি, শুনতে একটু অবাক লাগছে, কারণ আমার বাড়ি কৃষ্ণনগর নয়। জীবনেই প্রথমবার আমরা কলকাতা ফিরে বাবা, মা, শ্বশুর, শাশুড়ি কারোর সাথে দেখা না করে যাচ্ছি অন্য জায়গায়। আর এর বিশেষ কারণটি হলো আমার খুব কাছের এক বান্ধবী, যার বিয়ে ছিল ঠিক তার পরের দিন, মানে 29শে এপ্রিল। তার বাড়ি কৃষ্ণনগর, আর সেই উদ্দেশ্যেই আমরা কৃষ্ণনগর যাচ্ছি। এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেছি আমরা শিয়ালদা স্টেশন। জানেন, শিয়ালদা স্টেশন এলেই মনের মধ্যে যেন একটা আলাদাই আনন্দ হতে থাকে। উঠে পড়েছি আমরা কৃষ্ণনগর লোকালে। মাঝে মাঝে ভাবতে সত্যি অবাক লাগে। আগে যখন এই লোকাল ট্রেনে আমি প্রতিদিন যাতায়াত করতাম, তখন মনে হতো ধুর, আর ট্রেনে উঠতে ভালো লাগে না, কি ভিড়, কি কষ্ট। আর এখন এই লোকাল ট্রেনে উঠতেই এত ভালো লাগে, মনে হয় কত দিন পর যেন লোকাল ট্রেনে উঠছি।